নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করব একটা 26 সাইজ ব্লাউজের। 26 সাইজ ব্লাউজ মানে হচ্ছে তার চেস্ট হচ্ছে 32, সেখানে লেখা আছে সব 32, মানে 26 সাইজ কোমরের মাপের ব্লাউজ। কিন্তু তার চেস্ট হবে 6 ইঞ্চি মতো ডিফারেন্স হয়। 32 সাইজের ব্লাউজের, ব্রাকাট ব্লাউজের, ডাবল কুটির ব্লাউজের প্যাটার্ন কি করে করবে, এবং এই প্যাটার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তুমি ব্রাকাট ব্লাউজ করতে চাও। প্যাটার্ন যদি তুমি করে না থাকো তো তোমার ক্ষেত্রে কিন্তু ব্লাউজ করা খুব মুশকিল। ডাইরেক্ট যদি তুমি কাপড় কাটিং করো, কারণ হচ্ছে অনেক কিছু তোমাকে কিন্তু মাথায় রেখে করতে হবে, এবং সেটা করা কিন্তু একটু ডিফিকাল্ট। হবে না তা না, ডিফিকাল্ট, বাট তুমি যদি প্যাটার্ন করে রাখো তো এই প্যাটার্ন দিয়ে কিন্তু ব্লাউজ করা খুব ইজি। তো এই প্যাটার্নটা যদি করে রাখো, এই প্যাটার্ন দিয়ে কিন্তু তুমি অনেক অনেক ব্লাউজ করতে পারবে এবং খুব সহজভাবে করতে পারবে। তো এই 26 সাইজের ব্লাউজের হচ্ছে প্যাটার্ন তুমি করবে কিভাবে, এবং এটা হচ্ছে করতে গেলে কি কি প্রসেস ফলো করতে হয়, এবং তার জন্য দেখো আমি ফার্স্টে এই ব্রাউন পেপারে কিন্তু কাটিং করে নিয়েছি। এই ব্রাউন পেপার থেকে আমি এই হার্ড পেপার মানে হচ্ছে সাদা একটু মোটা পেপারে আমি করেছি, যাতে আমি এটা দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবো। তার জন্য আমি এই ব্রাউন পেপার থেকে হোয়াইট পেপার ট্রান্সফার করেছি। তো এখন আমি চলো শুরু করি যে এই প্যাটার্নটা তুমি করবে কিভাবে, এবং কিভাবে তুমি একদম পারফেক্ট ভাবে হচ্ছে প্যাটার্নটা করলে তোমার কাজটা একদম পারফেক্ট হবে এবং ফিটিংস একদম 100% গ্যারেন্টি। তো চলো শুরু করা যাক এই ভিডিওটা। তো এবার আমরা প্যাটার্ন করার জন্য হচ্ছে আমি এই ব্রাউন পেপার নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে হচ্ছে আমাদেরকে প্যাটার্নটাকে একটা ব্রাউন পেপারে ড্যাপিং করতে হবে, করে প্যাটার্নকে ফার্স্টে তৈরি করতে হবে। তারপর সেই প্যাটার্নটা নিয়ে হচ্ছে আমি এই একটা আমার হার্ড হচ্ছে পেপার আছে, সেই হার্ড একটা হোয়াইট পেপার আছে, সেই হোয়াইট হচ্ছে এটা একটা পিজো টাইপের পেপার। তো এই পেপারের মধ্যে হচ্ছে আমি হচ্ছে প্যাটার্নগুলো তৈরি করব। তো এই পেপার হচ্ছে বাজারে 30 থেকে 35 টাকার মধ্যে বাজারে এটা তুমি পেয়ে যাবে। তো এইটাকে আমার এইটা দিয়ে হচ্ছে আমি প্যাটার্নটা বানাবো। এটা একটু হার্ড আছে, তো এই জন্য এটাকে রাখতেও সুবিধা হয়। তো চলো এবার হচ্ছে আমরা ব্রাউন পেপারে সবার ফার্স্টে হচ্ছে প্যাটার্নটাকে হচ্ছে ড্যাপিং করব। সবার ফার্স্টে হচ্ছে এই পেপারটার একটা এইদিকে একটা স্ট্রেট লাইন ড্র করব, করে 1 ইঞ্চির গ্যাপ দিয়ে এখানেও একটা এইভাবে একটা স্কোয়ার লাইন ড্র করব। পুরো লাইনটাকে আমি লম্বা করে এক্সটেন্ড করে দিই। তো এই একটা স্কোয়ার করলাম। এবার হচ্ছে আমি সবার ফার্স্টে নেবো হচ্ছে আমার লেন্থ। তো আমার লেন্থ হচ্ছে 13 ইঞ্চি। তো এখান থেকে হচ্ছে আমি লেন্থ নেবো, এটা হচ্ছে আমি একটা পয়েন্ট করি, এটা হচ্ছে এ। এ থেকে আমি লেন্থ নেবো হচ্ছে 13 প্লাস হচ্ছে 3 ইঞ্চি, মানে আমি এখানে 16 ইঞ্চি এখানে আমি পয়েন্টে মার্ক করব। 3 ইঞ্চি আমি এক্সট্রা নেব। তো নিয়ে এখানে একটা লাইন ড্র করে নেবো স্ট্রেট। তো এই হচ্ছে আমার লেন্থ হয়ে গেল। তো এবার আমি এখানে নেব হচ্ছে শোল্ডার, মানে এখানে হচ্ছে কাঁধ থাকবে, এই পাশে হচ্ছে কোমর থাকবে 5.5 ইঞ্চি। আর এখান থেকে হচ্ছে আমি 5.5 ইঞ্চিতেই আমি হচ্ছে চেস্টের লেন্থ নেব, যা শোল্ডার নেব তাই হচ্ছে চেস্টের লেন্থ নেবো। এটা হচ্ছে 26 এই ব্লাউজের জন্য হচ্ছে। তো এটা খেয়াল রাখো, এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে এই ফর্মুলা যাবে না। তো এটা 5.5 হলো শোল্ডার নিলাম, সেম চেস্ট লেন্থ নেবো 5.5 ইঞ্চি। আর এখান থেকে হচ্ছে আমি 1/4 চেস্ট, মানে হচ্ছে আমার ছাতি যদি এখানে 26 ব্লাউজের ক্ষেত্রে ছাতি হচ্ছে আমার এখানে 32 ইঞ্চি। তো 32 ইঞ্চি মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি হয়। 8 + 1 মানে 9 ইঞ্চিতে আমি একটা এখানে মার্ক করবো। এটা হচ্ছে আমার বাস্ট পয়েন্ট। বাস্ট পয়েন্টে আমি একটা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, মানে 1/4 চেস্ট প্লাস 1 ইঞ্চি এখানে মার্ক করলাম। করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। তারপর এখান থেকে হচ্ছে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা হচ্ছে আমার কাটুরির সেকেন্ড যে কাটুরি হবে তার এন্ড পয়েন্ট এটা হবে 3 ইঞ্চি। তো এখানে একটা আমি মার্ক করব স্ট্রেট লাইন। তো এই চারটে পয়েন্ট, চারটে লাইন আমার হয়ে গেল। এখানটাও আমি চেস্ট লাইন তো আমি ডাকটা টেনে দিই। তো টোটাল 5টা হচ্ছে আমার এখানে লাইন হলো। এটা হচ্ছে আমার শোল্ডারের লাইন, এটা চেস্ট লাইন, এটা হচ্ছে আমার বাস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে বাস্টের এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে আমার এন্ড। তো এই 5 লাইন হয়ে গেল। এবার এখানটা আমি
5.5 নিয়েছিলাম শোল্ডারের ক্ষেত্রে, সেম 5.5টা আমি এখানেও নেব। নিয়ে আমি এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। এবার আমি হচ্ছে এখানটায়, যেহেতু এটা চেস্টের লেন্থ, এখানটা হচ্ছে আমলেও হবে, তো এখানটা হচ্ছে আমি চেস্ট নেব হচ্ছে, দেখো এটা ভালো করে দেখো, এটা হচ্ছে চেস্ট হচ্ছে আমার 32 ইঞ্চি, মানে হচ্ছে 4 8 ইঞ্চি, প্লাস আমি 1 ইঞ্চি এক্সট্রা নেবো হচ্ছে, যেহেতু এখানটা হচ্ছে আমার ডাট হচ্ছে, ডাটার জন্য যে সেলাই মার্জিন ফার্জিন যেগুলো আছে সেগুলো আমি এখানে ধরে নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা নেবো। নিয়ে আবার 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো হচ্ছে, এটা হচ্ছে আমার হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, তো টোটাল হচ্ছে আমার এখানে হলো কত, 11 ইঞ্চি মতো হলো এখানে। তো এই 11 ইঞ্চিটা আমি এখানে পেলাম। এটা আমি এন্ডে এসে 1/2 ইঞ্চি কম নেব, মানে 10.5 নেব। নিয়ে এখান থেকে এখানে একটা আমার লাইন ড্র করব, যেহেতু চেস্ট থেকে কোমরে দেখবে একটা শেপ হয়, তো এই জেনারেল শেপটার জন্য আমি এখান থেকে একটা লাইন ড্র করে দিলাম। তো এই হচ্ছে আমার আউটসাইডের এই লাইনটা হলো। এবার হচ্ছে আমি আমলের জন্য একটা শেপ দিতে হবে, তার জন্য এখানে একটা 1 ইঞ্চি মার্ক করব, করে এইটাকে আমি এইভাবে হাফ করব, করে এই পয়েন্ট আর এখানটায় এসে আমি মিলিয়ে দেবো, এইভাবে মিলিয়ে দেবো। তো এটা হচ্ছে আমলের আমার এই শেপটা হয়ে গেল। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে আমি সবার ফার্স্টে আউটসাইড করার পর আমি নেকটাকে ড্র করব। তো নেকটা আমার এখানটায়, আমি এখানটায় 2.5 ইঞ্চি রাখবো, এখানেও 2.5 ইঞ্চি রাখবো, রেখে আমি এইটাকে এইভাবে স্ট্রেট লাইন ড্র করবো, করে নেকে একটা আমি এবার একটা শেপ দেবো। এটা তুমি রাউন্ড দিতে পারো বা স্কোয়ার রাখতে পারো, এটা তোমার ইচ্ছা, বাট এটাকে এইভাবে এখান থেকে রাউন্ডের শেপ দিলাম। তো এবার হচ্ছে আমি কাটুরিটা করব। তো আমার চেস্টের যে মাপ, এখানে খুব ইম্পর্টেন্ট, চেস্টের মাপ, চেস্টের হচ্ছে মাপ হচ্ছে 32 ইঞ্চি। তো 32কে আমি 4 দিয়ে ভাগ করবো, 8 ইঞ্চি হচ্ছে, 8কে আমি 1 ইঞ্চি মাইনাস করবো, মানে হচ্ছে কত, 7 ইঞ্চি। তো আমাকে এখানটায় 7 ইঞ্চির একটা মার্ক করতে হবে। কিন্তু এই যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে এখানটা আমি 6 ইঞ্চি নেবো, আর 1 ইঞ্চিটা আমি এখানে বাইরে এক্সটেন্ড করবো। এটা কিন্তু আমাকে ভেতরে এপাশে গেলে হবে না, আমাকে এটা বাইরে এক্সটেন্ড করতে হবে। তো কি, এটা ফর্মুলাটা হলো, চেস্টকে 4 দিয়ে ভাগ করতে হবে, করলে হলো 8 ইঞ্চি, 8কে 1 ইঞ্চি মাইনাস করতে হবে, তবেই হচ্ছে এই কাটুরির শেপটা তুমি হচ্ছে করতে পারবে। এবার দেখো, এবার হচ্ছে এই যে কাটুরির যে এই চওড়াটা, এটাকে এইভাবে এখানটায় এটাকে হাফ করব, মানে হলো এটা, এই জায়গাটা হলো হচ্ছে আমার পয়েন্ট। ঠিক আছে, এবার আমি এখান থেকে হচ্ছে আমি কি করব, কাটুরির যে শেপ দিতে হবে তার জন্য আমি এই পয়েন্ট থেকে হচ্ছে আমি 1.5 ইঞ্চি মতো আমি এখানটায় মার্ক করব, করে এই পয়েন্টটাকে আমি এখান দিয়ে এখানে মেলাবো। এরপর এপাশে 1 ইঞ্চি মার্ক করব, করে আমি এই পয়েন্ট থেকে এখানে এইভাবে মেলাবো। ঠিক আছে, এবার এখানে আমি এইভাবে শেপ দেব, দিয়ে এবার দেখো এই যে কাটুরির যে এই শেপটা হবে, এই শেপটা কিভাবে হবে দেখো, এই যে নেকটা আসছে, এই নেকের এই যে একটা পয়েন্ট আছে, মানে এখানে একটু এগিয়ে এসছে গলাটা, জাস্ট শেপটা এখানটায় থেকে শুরু হচ্ছে। তো এই জায়গাটাই কিন্তু আমি এখান থেকে আমি এখানে এইভাবে একটা শেপ দিলাম। তো আমাকে কিন্তু এই যে শেপটা, উপরের যে শোল্ডারের শেপটা, আমাকে এই একটুখানি আমাকে এটাকে একটুখানি শেপটা দিয়ে রাখতে হবে, তারপর এখান থেকে শুরু হচ্ছে আমার কাটুরিটা শুরু হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, এইটাকে এরম ভাবে এই শেপটা আছে, এটাকে এইভাবে একটু আমি শেপ দেবো, রাউন্ডে একটু শেপ দিলাম। তো এই হচ্ছে আমার আপার কাটুরি, মানে এটা উপরের যে কাটুরি সেটা হয়ে গেল। এবার আমি লোয়ার কাটুরি করব। তো এই যে হচ্ছে আমার বাস্ট পয়েন্ট, বাস্ট পয়েন্টে এখানে যে আমি 7 ইঞ্চি মার্ক করেছিলাম, এই 7 ইঞ্চি থেকে এখানে নিচে হচ্ছে 1/2 ইঞ্চি একটা মার্ক করতে হবে, আর এখান থেকে 1 ইঞ্চি মার্ক করতে হবে, করে এই যে সেন্টার যে আমি পয়েন্টটা পেয়েছি, এখানে আমাকে এখান দিয়ে এইভাবে শেপ দেবো, আর এখানে আমি এইভাবে শেপ দেবো। তো 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি ডিফারেন্সে আমি পেলাম। এবার
এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমাকে এর সেন্টারটাকে আমাকে এইভাবে এর সেন্টারটা এখানেই ধরতে হবে। ধরে এবার আমি এই যে লাইনটাকে একটুখানি আমি এটা এক্সটেন্ড করব। করে এবার এখান থেকে হচ্ছে আমি হাফ ইঞ্চি মতো, এটা কিন্তু আমার হাফ ইঞ্চি মার্ক আছে, হ্যাঁ। এবার এখান থেকে আমি হাফ ইঞ্চি মার্ক করব, আর এখান থেকে আমি হাফ ইঞ্চি মার্ক করব। এখান থেকে এইভাবে মার্ক করব, আর এখান থেকে এইভাবে মার্ক করব। করে এখানে আমি এই শেপটা দেব। আর এখানে হচ্ছে আমি হাফ ইঞ্চি মতো এইভাবে ডাউন করে শেপ দেবো। এই যে লাইনটা আমি এখানে দিলাম না, এটা একটু হাফ ইঞ্চি মতো শেপ দেবো, দিয়ে এইভাবে শেপটা এইভাবে আসবে। ঠিক আছে, এই লাইনটা আমার দেওয়ার দরকার নেই। তো এইভাবে হচ্ছে আমার শেপটা হলো। আর এখানে হচ্ছে আমি এইভাবে একটু শেপ দেবো, একদম কোনা হবে না, এইভাবে শেপ যাবে। তো এই হয়ে গেল আমার হচ্ছে দুটো কাটুরি, আপার আর লোয়ার দুটো কাটুরি হচ্ছে আমার হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করব দেখো, আমার তলার যে বেল্ট, এই বেল্টটাকে কি করব দেখো, এখান থেকে যে আমার এই শেপটা এসছে, এই শেপটাকে আমি এইভাবে এইভাবে নিয়ে যাবো, একদম স্ট্রেট নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এবার হচ্ছে আমি এখান থেকে যে শেপটা এসছে, এই হাফ ইঞ্চি যে উপরে উঠেছে, এখান থেকে আমার এখানে একটা এইভাবে লাইন টানবো। এই এই লাইনটাকে ছেড়ে আমার এই হচ্ছে লোয়ার কাটুরি, লোয়ার যে বেল্ট, এই বেল্টটা আমার বেরিয়ে গেল, এটা হচ্ছে বেল্ট। তো এই হচ্ছে আমার হয়ে গেল। তো বন্ধুরা, আমার হচ্ছে এই আপার কাটুরি, লোয়ার কাটুরি আর বেল্ট বেরিয়ে গেল। এবার হচ্ছে আমি সাইডের যে এস পার্টটা করব। তো দেখো, এটা করার জন্য আমাকে কি কি মাথায় রাখতে হবে। তো আমার এখানটায় এর মধ্যে, এই দুটো কাটুরির মধ্যে কিন্তু এটার মধ্যে জয়েন্ট হবে। তার জন্য আমার এই যে এক্সট্রা পার্টগুলো আছে, এই এক্সট্রা পার্টগুলোকে আমাকে মাইনাস করতে হবে। তো আমি কি করছি, সবার ফার্স্টে এই লাইনটাকে এইভাবে ডট ডট করে করে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে এখানটা আমার কত, এখানে হচ্ছে আমার 1 ইঞ্চি, আর এখানটা হাফ ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি মতো এখানটা আমার বেড়েছিল। আর এখানে বেড়েছিল হচ্ছে আমার হাফ ইঞ্চি, মানে দেড় হাফ 2 ইঞ্চি, আর এখানে হচ্ছে আমার হাফ ইঞ্চি মতো, মানে হচ্ছে প্রায় 2.5 ইঞ্চি মতো আমার এখানে বেড়েছে। তো আমি কি করব, এই লাইনটাকে আমি এইভাবে সোজা করব, এইভাবে সোজা করব। করে এবার হচ্ছে আমি দেখো, এইখান থেকে আমি এই 2.5 ইঞ্চি মতো আমাকে এখানটা মাইনাস করতে হবে, মানে এইভাবে ফিতে ধরে আমার 2.5 ইঞ্চি মতো এখানটা কম করতে হবে। কম করলে আমার এই যে জায়গাটা আসছে, সেই জায়গাটা থেকে আমাকে এখানে একটু জাস্ট হালকা ডাউন করে এইভাবে আমাকে এটা এখানে টানতে হবে। তো আমার হচ্ছে এই পার্টটা কিন্তু আমার এতটাই লাগবে, এতটাই পার্টই আমার লাগবে, এই পার্টটা কিন্তু আমার লাগবে না, যেহেতু এটা আমার হচ্ছে এক্সট্রা এখানটায় আমার বেরিয়েছে, সেই এক্সট্রাটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমার এখানটায় এভাবে বেরিয়েছে। এবার তুমি এইটাকে হাফ ইঞ্চি আরো একটু বাড়াতে পারো, যদি তোমার ছোট বড় না হয় পরে সেটাকে তুমি মেজার করে দেখে নিতে হবে। তো এই হাফ ইঞ্চি মতো তুমি এক্সট্রা তুমি রাখতে পারো, বাট এর চেয়ে বেশি রাখার কোনো দরকার নেই। তো এই হচ্ছে আমার চারটে যে মেইন পার্ট কাটুরি, সেই চারটে পার্ট আমার বেরিয়ে গেল। এবার হচ্ছে আমি কি করবো, এগুলোকে কাট করবো। কাটটা করি এবার। তো বন্ধুরা, আমার হচ্ছে এই হচ্ছে প্যাটার্ন গুলো আমি পেপার কাটিং গুলো যেগুলো করে নিলাম। তো এই হচ্ছে আমার দুটো কাটুরি আর বেল্ট, আর এই হচ্ছে আমার সাইডে হচ্ছে আমার এস প্যাটার্ন আমার কাটিং হয়ে গেল। আমার হচ্ছে এই ব্রাউন পেপারের তো প্যাটার্ন কাটিং হয়ে গেল। এবার হচ্ছে আমি এইগুলোকে দিয়েই আমি হচ্ছে এই পিচবোর্ডে করব, যেগুলো হচ্ছে আমি একটু রাখতে পারবো, কারণ হচ্ছে এই ব্রাউন পেপার হচ্ছে অনেক হালকা পাতলা, এগুলোকে রাখা একটু ডিফিকাল্ট হয়। তো এই শক্ত যদি তুমি পিচবোর্ড কেনো, তাহলে এগুলোকে তুমি রাখতে পারবে এবং এগুলোকে দিয়ে অনেক অনেক কাজ করতে পারবে। তো চলো, এবার হচ্ছে আমরা মেইন যে প্যাটার্ন সেগুলোকে বানাবো। তার জন্য কি কি চেঞ্জেস আনতে হবে সেটা দেখতে হবে।
তো ফ্রেন্ড আমার হচ্ছে এই প্যাটার্নগুলো রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই প্যাটার্নগুলোর মধ্যে হচ্ছে এই যে চেস্ট সাইজ 32 সেটাকে আমি এখানে লিখে দেবো, তাহলে আমাকে সুবিধা হবে এটাকে মার্ক করতে যে এটা কোন সাইজের প্যাটার্ন। তো বন্ধুরা আমার হচ্ছে, তো এই 32, তো এটাও 32 আমি মার্ক করে নেবো। এবার দেখো আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই প্যাটার্নের ক্ষেত্রে, এই প্যাটার্নটা যেটা আমি করেছি এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার এইভাবে হচ্ছে আমি এই যে শেপটা থাকে তার থেকে 1 ইঞ্চি আমি ভেতরে নিলাম, কারণ হচ্ছে আমি বললাম যে এর যে আমি এই কাটারিগুলো এর মধ্যে জয়েন করবো, সেই কাটারি জয়েন করার ফলে যে ফুলনেসটা সেটা যদি আরো যদি একটা যদি উইথ হতো, মানে যদি এটা যদি কাটা বেশি থাকতো তাহলে কিন্তু এই ফুলনেসটা আসতো না, তার জন্য আমাকে এখানটায় 1 ইঞ্চি ডাউন করতে হলো। আর এই দেখো এই যেহেতু আমি এখানে 1 ইঞ্চি আমি একটু এক্সট্রা নিয়ে নিয়েছি ভেতরের দিকে, সেই জন্য আমাকে এখান দিয়ে হচ্ছে আমি 1 ইঞ্চি মতো আমি এখানটায় আমাকে বাদ দিয়ে দিতে হবে, এটা তোমাকে করতে হবে। তো এটাকে আমি এইভাবে এখান দিয়ে এটাকে মার্ক করলাম, করে আমি এটাকে এক্সট্রাটাকে বাদ দিয়ে দেবো, এই বাদ দিয়ে দিলাম। তো এইবার হচ্ছে আমার পুরো প্যাটার্ন রেডি হয়ে গেল। দেখো এই হচ্ছে আমার প্যাটার্ন, এটা একটা 32 সাইজের প্যাটার্ন।